তুমি তো প্রতিবাদ করেছো, তোমার ঠিক মনে হয়নি, সেই জন্য তুমি সবার সামনে প্রতিবাদ করেছো। আর কি চাই? আমি সিরিয়াসলি বুঝতে পারিনি জুন আন্টি মায়ের সাথে এরকম করবে। সত্যি দিঠি, আমিও কখনো ভাবিনি। দেখো, একটা মানুষের সাথে আরেকটা মানুষের প্রবলেম থাকতেই পারে, কিন্তু তা বলে কেউ যে কারোর সঙ্গে এতটা খারাপ বিহেভিয়ার করতে পারে, এতটা হার্ম করতে পারে, সেটা আমার মাথাতেও আসেনি। দেখো দেখো, তোমরাই দেখো। তোমরা তো তোমাদের আন্টিকে দেখেছো, এবার জুন আন্টিকে ভালো করে দেখো দেখো। মা, মিষ্টি দেবে না? হ্যাঁ, এই তো দিচ্ছি। বাবা, হ্যাঁ, আপনার মিষ্টিটা কি এখন খাবেন না রাতে খাবার পরে খাবেন? তুমি সাজিয়ে গুছিয়ে দাও, আমি ঠিক শেষে খেয়ে নেবো। তো আমি কিন্তু আজকে দুটো খাবো। দুটো খাবেন? এই এত বড় বড় মিষ্টি দুটো খাবেন? না না, দুটো খেতে হবে না। আরে কি হয়েছে মা, আমি তো মানে একদিন খাচ্ছি, একদিন খেলে কিছু হবে না। তুমি তো আমাকে মিষ্টি খেতে দাও না। আচ্ছা মা, দাও না, দাদু ভাই একদিনই তো চাইছে। আচ্ছা ঠিক আছে, এই আজকের দিনের জন্য দুটো, ব্যাস, এরপরে আর নয়। ব্যাস দাদু ভাই, এটা কিন্তু আমার জন্য হয়েছে। রোহিত আঙ্কেল এত ঝামেলার মধ্যেও মিষ্টিটা পাঠাতে বলেন। রোহিতদাকে সবসময় দেখেছি, তার কাজ, তার কর্তব্য সব সময় ঠিক ঠিক মতন পালন করে চলেছেন। আমার বিশ্বাস যতদিন উনি বাঁচবেন সবকিছু একেবারে ঠিক মতন করে যাবেন, কোনো কিছু মনে করিয়ে দিতে হয় না ওনাকে। এনে মা, অঙ্কিতা, এই দেখো, তুমি এখনো যাওনি, দাঁড়িয়ে আছো। আর কিছু বলবে? না আন্টি, আমি তো যাব, নিচে যাব, খাবো না। হ্যাঁ, অনিরুদ্ধ ওয়েট করে আছে, খাবো। আচ্ছা এসো। দিঠি, আসছি। কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেন। থ্যাংক ইউ। আসলে আন্টি, তোমাকে আরেকটা কথাও বলার ছিল। তোমার সঙ্গে যেটা হয়েছে আন্টি, খুবই খারাপ হয়েছে। আন্টি কিছু মনে করো না, আমি যদি তোমার সঙ্গে কখনো মিসবিহেভ করে থাকি তাহলে আমি না 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 না, তুমি আমার সাথে কখনো খারাপ ব্যবহার করনি। তোমার কোনো কথায় আমি কোনোদিন কিচ্ছু মনে করিনি অঙ্কিতা। মা, মিষ্টিটা এত ভালো খেতে না। ভালো খেতে। খুব। আন্টি, তোমার মনে আছে যখন আমি নতুন নতুন বিয়ে করে এসেছিলাম, তখন তুমি কত কিছু রান্না করে আমাকে খাওয়াতে, কত কিছু স্পেশালি আমার জন্য রান্না করতে। দ্যাট ওয়াজ ভেরি নাইস। ওই যে তুমি রসমালাই বানিয়েছিলে একবার, মনে আছে? কি ভালো হয়েছিল খেতে। তোমার মনে আছে? হ্যাঁ, অফকোর্স। তোমার জন্য রসমালাই বানিয়েছিলাম, কত ভালোবেসে। তুমি সবার সামনে না হয় নাই বা খেলে, আমি তোমাকে আলাদা করে দিয়ে দেবো, কেমন? কি চলবে? চলবে। খাও খাও খাও। এসব ঝামেলা একটু মিটুক, আমি তোমাকে আবার একদিন রসমালাই বানিয়ে খাওয়াবো। না না আন্টি, তুমি তো জানো আমি খাই না ওসব। আমার আসলে স্কিনে প্রবলেম হয় না, অ্যালার্জি হয়ে যায়, রাশ বেরিয়ে যায়, পিম্পলস বেরোয়। আমার তো একদম খাওয়ার অভ্যেস নেই না। আর আমি অনেস্টলি ওগুলো খেতেও খুব একটা পছন্দ করি না। তুমি বানিয়েছিলে, খুব ভালো হয়েছিল, সেটাই বলছিলাম আর কি। বৌমার হাতের রান্নাটা তো একেবারে অসাধারণ। যেদিন আমি রসমালাই বানাবো আপনাকে কিন্তু একটুও দেবো না। এই? আজ এতগুলো মিষ্টি খাচ্ছেন, এরপরে আর একদিনও নয়, একটাও মিষ্টি না। ও সে কি? বৌদি ভাই, মিষ্টিটা কিন্তু দুর্দান্ত খেতে। মা, তুমি মিষ্টি খাবে না? খাবো খাবো, তোর পাশের মিষ্টি খাবো না, পরে খাবো। বৌদি ভাই, খাবে একটা? না দিঠি, থ্যাংক ইউ সো মাচ। আমি যাই এবার। আন্টি, আমি আসছি তাহলে। আচ্ছা এসো। আন্টি, আমি অ্যাকচুয়ালি একটা ব্যাপারে মনটা খুব খচখচ করছে। দিঠির রেজাল্টের মিষ্টি, তাও আমি খাচ্ছি না, খারাপ লাগছে। দিঠি হয়তো কিছু মাইন্ড করবে, আমি একটু খেয়ে নিই তাহলে। না না বৌদি ভাই, আমি কেন মাইন্ড করবো? তুমি তো আমাকে ব্লেসিংস দিয়েছো, কংগ্রাচুলেট করেছো। এই চোখে তোমার আবার অ্যালার্জি হয় না, তুমি কি করে খাবে? ঠিক আছে, খেতে হবে না, কোনো ব্যাপার না।
না দিঠি আমার নিজেরই খারাপ লাগছে অনেস্টলি। আন্টি আমি তাহলে একটু খেয়ে নিই। হ্যাঁ খেয়ে নাও, তুমি খেয়ে নাও, কারণ একটু মিষ্টি খেলে না তোমার মনের মধ্যে যে খচখচ করছে সেটাও দূর হয়ে যাবে, আর আমাদের সকলের খুব আনন্দ হবে যে তুমি খেয়েছো বলে। না এক্স্যাক্টলি। হ্যাঁ আমি নিয়ে নিই। হ্যাঁ হ্যাঁ তুমি নিজে নাও, তোমার যতটা ইচ্ছে নাও, যতগুলো ইচ্ছে নাও। নাও। কতদিন মিষ্টি খাই না, মিষ্টিটা দেখেই তো খেতে ইচ্ছে করছে। মন ভেঙে কি একটুও মন ভরবে আমার? কি করে বলি এখন? পুরো মিষ্টিটাই আমি খেতে চাই। বৌদি ভাই, মিষ্টিটা খুব ভালো খেতে না? হ্যাঁ খুব ভালো খেতে, কিন্তু ওই যে আমার তো অ্যালার্জি। ও তাহলে তুমি আর খেও না, মিষ্টি খেয়ে শরীর টরীর খারাপ করবে, দরকার নেই, রেখে দাও রেখে দাও। আসলে বলছিলাম আন্টি, অনিরুদ্ধ তো মিষ্টি খেতে খুব ভালোবাসে, আমি কি ওর জন্য তাহলে নিয়ে যেতে পারি? হ্যাঁ হ্যাঁ নাও না, তুমি বাক্সটা ধরে নিয়ে যাও, নিচে নিয়ে যাও, নিজে হাতে সবাইকে গিয়ে দাও। পুরো পুরো বক্সটা নিয়ে যাব? নিয়ে যাও। থ্যাংক ইউ। আমরা এখানে কজন, আমাদের আর কটাইবার লাগবে, তুমি এটা নিয়ে যাও। বৌমা, হ্যাঁ বাবা। খবরদার বৌমা, ওই মহিলার জন্য তুমি মিষ্টি পাঠাবে না। কেন শুধু শুধু এই কথা বলছেন বাবা? ও বাক্স ধরে নিচে নিয়ে যাচ্ছে, সবাইকে দেবে, ও বা কেন বাদ যাবে বলুন তো? অনেক ভালো মানুষই তোমার হয়েছে, আর ভালো মানুষের কোনো দরকার নেই। শোনো শোনো নাতবু, তোমাকে আমি একটা কথা বলি, তোমার যত ইচ্ছে তুমি মিষ্টি নিয়ে যেতে পারো, আমার তাতে কোনো আপত্তি নেই। সবাইকে মিষ্টি দেবে, ওই মহিলার সামনে দেবে, কিন্তু মহিলাকে একটা মিষ্টিও দেবে না, ঠিক আছে? সবাইকে ভাগ করে দেবো না ছাই, রেখে রেখে খাবো। শুধু অনিরুদ্ধ যদি একটু চায় তাহলে দিতেও পারি। আন্টি, হ্যাঁ বলছিলাম যে আমি তাহলে এই মিষ্টিটা খেয়েই নিই, মানে এঁঠো হয়ে গেছে তো আমার, কে খাবে আমার এঁঠো মিষ্টিটা? না খেলে যদি তোমার শরীর খারাপ করে আমাকে দাও, আমি খেয়ে নেবো, আমার অসুবিধে নেই। না না আন্টি, ঠিক আছে আমি এটা খেয়ে নিতে পারবো, মানে অ্যান্টি অ্যালার্জি খেয়ে নেবো, কোনো প্রবলেম হবে না, আমি খেয়ে নিচ্ছি, নো প্রবলেম। বৌদি ভাই, তুমি এতটা মিষ্টি খেয়ে ফেললে, এবার কত অ্যালার্জি বেরোবে বলো তো তোমার গায়ে? না না ডোন্ট ওয়ারি, আইল বি ফাইন। আমি বললাম না আমি অ্যান্টি অ্যালার্জি খেয়ে নেবো, কোনো প্রবলেম হবে না। আসলে আমি আজকে না খেয়ে থাকতে পারলাম না, তুমি এত ভালো রেজাল্ট করেছো, সেই রেজাল্টের মিষ্টি এটা তো আমাকে খেতেই হতো। আর সেকেন্ডলি আন্টির উপর থেকে এত বড় একটা বদনাম উঠে গেছে, সো এইসব কারণেই আমি খেয়ে ফেললাম আজকে মিষ্টিটা। আই থট দিস ওয়াজ আ গুড টাইম। হ্যাঁ তাই তো। মিষ্টিটা কিন্তু খুব ভালো খেতে, বলো? খুব ভালো, বাট আমি তো অন্য কারণে খেলাম, সেটা বুঝতে পারছো তো? ওই তো দিঠির রেজাল্ট ভালো করেছে সেই জন্য। আর বৌমার উপর থেকে সব ঝড়ঝাপটা সরে গেছে সেই জন্য, তাই তো? এক্স্যাক্টলি দাদু ভাই, না হলে দেখো আমি তো কোনোদিন মিষ্টি খাই না, মানে আমার আর মিষ্টির মধ্যে তো হাজার হাজার মাইলের দূরত্ব, ও। বাট আজকে আমার মনে হলো যে আমার মিষ্টিটা খাওয়া উচিত। ও ঠিক আছে আমি আসছি তাহলে। হ্যাঁ। আন্টি থ্যাংক ইউ, আমি নিয়ে গেলাম তাহলে পুরো। হ্যাঁ হ্যাঁ নিয়ে যাও। এই, হাসছিস কেন রে? তুমি দেখেছো বৌদি ভাইকে মা? আসলে কি জানেন তো বাবা, অঙ্কিতা মিষ্টি খেতে খুব ভালোবাসে, হ্যাঁ, সেটাই তো প্রমাণ করে গেল। লজ্জায় বলতে পারে না, সবার সামনে খেতেও পারে না, তাই যাক বাক্স ধরে নিয়ে গেছে, যত ইচ্ছে খাক, প্রাণ ভরে খাক। এটা সংকল্পের সার, এই সারটা সংকল্প, এটা সংকল্প, সংকল্প, এটা সংকল্পের সার, এটা সংকল্প। স্যার আমি এটা বুঝতে পারছি না, এই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটলো কি? আপনারা বাইরে আসুন। অর্ণা, অর্ণা প্লিজ কাঁদিস না,
শান্ত, পিসমশাই ওকে নিয়ে বাইরে চলো, এখানে থাকার কোনো দরকার নেই, চল চল বাইরে চল। অর্ণা চুপ করো অর্ণা, তুমি তো এটা দেখার জন্য মনে মনে একটু একটু করে প্রস্তুত হচ্ছিলে তাই না? চলো চলো এখান থেকে, এখানে থাকার দরকার নেই, চলো চলো। অর্ণা পারো না রাখতে, যার হাতে আমাকে তুলে দিয়েছে রাখতে পার